গল্পের শুরুতেই দেখা যায় একজন ব্যক্তি একটি ডিমের কুসুমের ভেতর সবুজ রঙের একটি তরল ইঞ্জেকশন দিচ্ছে। এর ঠিক পরেই ডিমের কুসুমটি ভেঙে দুই ভাগে ভাগ হয়ে যায়। এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় এবং আমরা দেখি কিছু লোক এলিজাবেথ স্পার্কল নামে একটি তারকার নামাঙ্কিত ফলক স্টার তৈরি করছে। আসলে এলিজাবেথ একজন অত্যন্ত সুন্দরী মডেল এবং একটি শোয়ের জনপ্রিয় সঞ্চালক। তারকা হওয়ার পর কিছু সময় মানুষ তার এই ফলকের কাছে আসত এবং সেলফি তুলত। কিন্তু ধীরে ধীরে মানুষের মনোযোগ তার দিক থেকে সরে যেতে থাকে এবং সেই স্টার বা তারকার ফলকটি ভেঙে যায়। কেউ সেটা মেরামতো করেনি, যা পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছিল যে এলিজাবেথ স্পার্কলের প্রতি মানুষের আগ্রহ শেষ হয়ে যাচ্ছে। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এলিজাবেথ স্পার্কলকে দেখি, যার বয়স এখন ৫০ বছর। সে বৃদ্ধা হয়েছে, কিন্তু এখনও সেই একই শো সঞ্চালনা করে। শোয়ের শুটিং শেষে এলিজাবেথ যখন ওয়াশরুমে যাচ্ছিল, সে দেখে মেয়েদের ওয়াশরুমটি কোনো কারণে বন্ধ। তাই সে পুরুষদের ওয়াশরুমে যায়, যেখানে শোয়ের পরিচালকও আসেন। তিনি ফোনে কারোর সাথে কথা বলছিলেন যে এলিজাবেথ আর আগের মতো নেই। এলিজাবেথের কারণে যেখানে আগে খুব বেশি রেটিং আসত, এখন টিআরপি পড়ে যাচ্ছে। তাই আমাকে এলিজাবেথকে সরাতে হবে। আমার শোয়ের জন্য নতুন, কম বয়সী এবং সুন্দরী মেয়ে দরকার। এই কথা শুনে এলিজাবেথ মানসিকভাবে ভেঙে পড়ে। যে সৌন্দর্যের জন্য তার গর্ব ছিল, তা আজ শেষ। সে আয়নায় নিজেকে দেখতে থাকে, যেখানে অনেক বলিরেখা দেখা যাচ্ছিল। সে তার যৌবন হারানোর দুঃখে যেমন দুঃখী ছিল, তেমনি শো থেকে বের করে দেওয়ার কথা শুনেও কষ্ট পাচ্ছিল। এলিজাবেথ পরিচালকের সাথে দেখা করতে যায়। পরিচালক বলেন, দেখো এলিজাবেথ, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আমার শো দর্শকদের ওপর চলে এবং দর্শকরা যা চায় আমি তাদের সেটাই দিতে চাই, অর্থাৎ সৌন্দর্য। আর সেই সৌন্দর্য তার আর নেই। পরিচালকের কথায় এলিজাবেথ ভেঙে পড়েছিল। সে হোটেল থেকে বেরিয়ে গাড়ি চালানোর সময় পরিচালকের কথাগুলো তার কানে বাজছিল। এই সব চিন্তায় তার মনোযোগ গাড়ি চালানো থেকে সরে যায় এবং সামনে থেকে আসা একটি গাড়ি তার গাড়িকে সজোরে ধাক্কা মারে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় যে এত ভয়ানক দুর্ঘটনার পরেও এলিজাবেথের শরীরে একটা আঁচড়ও লাগেনি। এটা তার সৌভাগ্য ছিল। যাই হোক, ডাক্তার এলিজাবেথকে হাসপাতাল থেকে ছেড়ে দেন, কিন্তু সে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার ছবি সম্বলিত বিলবোর্ড নামিয়ে ফেলতে দেখেছিল। হাসপাতালে একজন নার্স তার মেরুদণ্ড পরীক্ষা করে এবং তাকে তার পোশাক দেয়। হাসপাতাল থেকে বেরোনোর সময় এলিজাবেথ তার কোটের পকেটে একটি বার্তা পায়। বার্তায় লেখা ছিল, সে আমার জীবন বদলে দিয়েছে, এবং সাথে একটি ড্রাইভ ছিল যার ওপর লেখা ছিল, দ্য সাবস্টেন্স। এলিজাবেথ বাড়ি ফিরে ড্রাইভটি চালু করে। সেখানে দ্য সাবস্টেন্স নামক একটি তরল সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছিল। এটি একটি জাদুকরী পদার্থ যা যে কোনো বয়স্ক ব্যক্তিকে তার একটি নতুন এবং কম বয়সী সংস্করণ দিতে পারে। এই পদার্থের সাথে আরেকটি তরল পাওয়া যাবে যা উভয় সংস্করণকে, অর্থাৎ বৃদ্ধ শরীর এবং নতুন শরীরকে একসাথে টিকিয়ে রাখবে। এই প্রক্রিয়াটি খুব সহজও ছিল না, আবার খুব কঠিনও ছিল না। এই পদার্থ ব্যবহারের শর্ত ছিল প্রতি ৭ দিন পর পর শরীর পরিবর্তন করতে হবে এবং অ্যাক্টিভেট বা সচল করতে হবে। নতুন সংস্করণ বা কম বয়সী শরীরকে স্থিতিশীল রাখতে প্রতিদিন পুরনো শরীরের মেরুদণ্ড থেকে বের হওয়া বিশেষ পদার্থটি নতুন শরীরে ইনজেক্ট করতে হবে। যখন একটি শরীর সক্রিয় থাকবে, তখন অন্য শরীরটি অজ্ঞান অবস্থায় থাকবে। এলিজাবেথ প্রথমে এসব মিথ্যা মনে করে ফ্ল্যাশ ড্রাইভটি ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু রাতে সে আবার ভেঙে পড়ে এবং নিজের যৌবনের ছবির দিকে তাকিয়ে থাকে। শেষমেশ সে মনস্থির করে এবং ওই নম্বরে মেসেজ বিনে ফেলে দেয়, কিন্তু রাতে সে আবার ভেঙে পড়ে এবং নিজের যৌবনের ছবির দিকে তাকিয়ে থাকে। শেষমেশ সে মনস্থির করে এবং ওই নম্বরে মেসেজ করে যে সে সাবস্ট্যান্স অর্ডার করতে চায়। অপর প্রান্তের ব্যক্তি এলিজাবেথের সাথে বেশি কথা না বলে শুধু ঠিকানা চায় এবং তাকে একটি বিশেষ ঠিকানা ও কলকার্ড দেয়। পরদিন সকালে খবরের কাগজ পড়ার সময় এলিজাবেথ দেখে যে তার কোম্পানি তাকে প্রতিস্থাপন করার জন্য নতুন মডেলের ইন্টারভিউ নিচ্ছে, যা তাকে আরও বিষণ্ণ করে তোলে। খবরের কাগজের সাথে সে একটি কালো খাম পায়। খবরের কাগজের সাথে সে একটি নম্বর লেখা ছিল। এলিজাবেথ সেই গোপন ঠিকানায় পৌঁছায়, যা একটি লকার রুমের মতো ছিল। সে কার্ড ব্যবহার করে লকারটি খোলে এবং একটি বক্স বাড়ি নিয়ে আসে। বক্সটি খুলে সে অনেক কিছু দেখতে পায়। প্রথমত একটি সিরাম এবং একটি ইনজেকশন, যা মাত্র একবার ব্যবহার করতে হবে। সাথে ছিল একটি স্টেবিলাইজার কিট, যা দিয়ে প্রতিদিন নতুন শরীরকে স্থিতিশীল করতে হবে।
এবং ফ্ল্যাশ ড্রাইভ থেকে আগেই জানা গেছে যে স্টেবিলাইজারের তরলটি পুরনো শরীরের মেরুদণ্ড থেকে আসবে। উভয় শরীরের জন্য বিশেষ খাবারও দেওয়া হয়েছিল। এরপর এলিজাবেথ ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ নিজের শরীরের দিকে তাকিয়ে থাকে। সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে এটা করবে কিনা। অবশেষে ভেবেচিন্তে সে সবুজ রঙের সেই পদার্থটি নিজের শরীরে ইনজেক্ট করে। কিছুক্ষণ কিছু না হলেও হঠাৎ প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। তার চোখের মণি দ্বিগুণ হয়ে যায় এবং পরের মুহূর্তে তার পিঠ ফেটে ভেতর থেকে একটি নতুন এবং কম বয়সী মেয়ে বেরিয়ে আসে। এটি ছিল এলিজাবেথের নতুন সংস্করণ। আয়নায় নিজেকে দেখে সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা কাজ করেছে। সে এত সুন্দর এবং কম বয়সী হয়ে গিয়েছিল যা সে কল্পনাও করেনি। নিজের সৌন্দর্য উপভোগ করার পর সে এলিজাবেথের পুরনো শরীরটির, যেখান থেকে সে বের হয়েছে, পিঠ সেলাই করে দেয় এবং কোম্পানি প্রদত্ত ফুড ব্যাগ বা খাবারের নল পুরনো শরীরের সাথে যুক্ত করে দেয় যাতে সেটি বেঁচে থাকে। সারা রাত নিজের সৌন্দর্য উপভোগ করার পর সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার নাক দিয়ে রক্ত পড়ছে। সে ভয় পেয়ে যায় এবং মনে পড়ে অ্যাক্টিভেটর কিটের কথা। তাকে বলা হয়েছিল যে নতুন শরীর টিকিয়ে রাখতে প্রতিদিন পুরনো শরীরের মেরুদণ্ড থেকে পদার্থ নিয়ে ইনজেক্ট করতে হবে। সে তাৎক্ষণিকভাবে সেটা করে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। নতুন শরীরের সৌন্দর্য আগের চেয়ে অনেক বেশি ছিল। সে তৈরি হয়ে সেই শোয়ের অডিশনে যায় যেখান থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। সেখানে এলিজাবেথের এখন সৌন্দর্য দেখে সবাই অবাক হয়ে যায় এবং পরিচালক তাকে সঙ্গে সঙ্গে নির্বাচিত করেন। এলিজাবেথ এখানে নিজের নাম বলে ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর সিউয়ের মনে পড়ে যে তাকে প্রতি সপ্তাহে শরীর পরিবর্তন করতে হবে। তাই সে অজুহাত দেয় যে তার মা অসুস্থ এবং তাকে প্রতি সপ্তাহে গ্রামে যেতে হবে। পরিচালক কোনো চিন্তা না করেই রাজি হয়ে যান। সিউ চাকরিটা উপভোগ করতে থাকে এবং তার নতুন শরীরের সৌন্দর্যের জাঁকজমকে দ্রুত প্রচুর ফলোয়ার তৈরি করে। শহর জুড়ে তার বিলবোর্ড ও বিজ্ঞাপন দেখা যেতে থাকে। 6 দিন কেটে যায় এবং 7ম দিনে শরীর পরিবর্তনের সময় আসে। এখন পুরো 1 সপ্তাহ এলিজাবেথের পুরনো শরীর সক্রিয় থাকবে। শরীর পরিবর্তনের পর এলিজাবেথ নতুন শরীরের সাথে খাবারের সংযোগ লাগিয়ে অফিসে যায়। সেখানে পরিচালক তাকে কিছু টাকা দিয়ে বিদায় জানান এবং বেশ অপমানজনক ব্যবহার করে অফিস থেকে বের করে দেন, যা এলিজাবেথকে খুব কষ্ট দেয়। পরদিন এলিজাবেথ খবরের কাগজের সাথে একটি খাম পায়। তার রিফিল কিট এসেছে। 7 দিন পূর্ণ হওয়ার পর এলিজাবেথ আবার সিউতে পরিণত হয়। সিউ তার জীবন উপভোগ করতে চায় এবং বাড়িতে কেউ পুরনো শরীর দেখে ফেলার ভয়ে সে বাড়ির একটি দেয়াল ভেঙে সেখানে এলিজাবেথের পুরনো শরীর লুকানোর সিদ্ধান্ত নেয়। দেওয়াল ভাঙার শব্দে প্রতিবেশীরা বিরক্ত হয়। এক প্রতিবেশী অভিযোগ করতে এলে সু তার রূপের দাপট দেখিয়ে দরজা মুখের ওপর বন্ধ করে দেয়। এরপর সে অনেক সময় নিয়ে একটি গোপন ঘর তৈরি করে এবং সেখানে এলিজাবেথের শরীর লুকিয়ে রাখে। যেহেতু সু এখন এলিজাবেথের জায়গা নিয়েছে এবং বিখ্যাত হতে চলেছে, তাই সে এলিজাবেথের যৌবনের সব ছবি লুকিয়ে ফেলে। নতুন শরীরে মজা করতে করতে সে ভুলেই যায় যে আজ শরীর পরিবর্তনের দিন। এলিজাবেথের শরীরের খাবার ফুরিয়ে আসছিল। সু তার এক পুরুষ বন্ধুকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং শরীরে অদ্ভুত অনুভূতি হয়। সে বুঝতে পারে শরীর পরিবর্তনের সময় হয়েছে, কিন্তু লোভের বশবর্তী হয়ে সে নতুন শরীরে আরও কিছুক্ষণ থাকার সিদ্ধান্ত নেয়। সে এলিজাবেথের শরীর থেকে অতিরিক্ত পদার্থ বের করে নিজের শরীরে ইনজেক্ট করে, যার ফলে সে সাময়িকভাবে সুস্থ বোধ করে। কিন্তু এর ফলে এলিজাবেথের শরীরের কী ক্ষতি হল তা পরে জানা যাবে। সু এভাবে আরও 7 দিন কাটায় এবং তারপর শরীর পরিবর্তন করে। এলিজাবেথের শরীরে ফিরে আসার পর সে দেখে তার হাতের একটি আঙুল পচে বা গলে গেছে। অতিরিক্ত সময় নেওয়ার ফলে এই ক্ষতি হয়েছে। ভয়ে এলিজাবেথ কোম্পানিকে ফোন করে সমাধানের জন্য। কোম্পানি জানায় এর কোনো সমাধান নেই, যা হওয়ার হয়েছে। মনে রাখবেন, আপনারা দুজন নন, আপনারা একই সত্তা। রিফিল কিট নিয়ে ফেরার পথে এক রেস্টুরেন্টে এলিজাবেথ এক বৃদ্ধকে দেখতে পায়। সে লক্ষ্য করে বৃদ্ধের হাতে একই রকমের দাগ, যা সে হাসপাতালের নার্সের হাতে দেখেছিল, অর্থাৎ নার্সটি ছিল এই বৃদ্ধের নতুন সংস্করণ। বৃদ্ধ তাকে জিজ্ঞেস করে, তোমার নতুন শরীর কি তোমাকে কুরে কুরে খাচ্ছে? ভয়ে এলিজাবেথ সেখান থেকে পালিয়ে যায়। এলিজাবেথ তার পুরনো শরীরেই খুশি থাকার চেষ্টা করে এবং একটি ডেটে যাওয়ার জন্য সুন্দর করে সাজগোজ করে। কিন্তু বেরোনোর সময় সুয়ের বিশাল পোস্টার দেখে তার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে যায়। সে রাগে দুঃখে মেকআপ নষ্ট করে ফেলে এবং ডিপ্রেশনে প্রচুর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন আমরা দেখি সু শুটিং করছে।
হঠাৎ তার পেটের নিচ থেকে একটি মাংসপিণ্ড বা হাম্প বের হয়। সে শুটিং ছেড়ে ওয়াশরুমে যায় এবং সেটি টানতেই দেখে তার নাভি দিয়ে একটি আস্ত মুরগির ঠ্যাং বেরিয়ে আসছে, যা এলিজাবেথ রাতে খেয়েছিল। ভয়ে তার ঘুম ভেঙে যায়। এটি একটি দুঃস্বপ্ন ছিল। সকালে সে শরীর পরিবর্তন করে শু হিসেবে শোতে যায়। সেখানে গিয়ে জানতে পারে শোটি বন্ধ হতে চলেছে। সে ভয় পেয়ে পরিচালকের কাছে গেলে পরিচালক জানান যে তাকে দিয়ে সাধারণ শো নয়, বরং নিউ ইয়ার্স ইভ হোস্ট করানো হবে। খুশিতে সে রাজি হয়ে যায়, যদিও সেই দিনটি ছিল তার শরীর পরিবর্তনের সুইচ দিন। সে শরীর পরিবর্তনের তোয়াক্কা না করে নতুন শরীরেই থেকে যায় এবং এলিজাবেথের শরীর থেকে জোর করে স্টেবিলাইজার নিয়ে নিজেকে ইনজেক্ট করতে থাকে। অনেক দিন পর যখন সে এলিজাবেথের শরীরে ফিরে আসে, দেখে এলিজাবেথ অতিরিক্ত সিরাম নেয়ার ফলে ভয়ানকভাবে বৃদ্ধ হয়ে গেছে। এলিজাবেথ এখন শুকে ঘৃণা করতে শুরু করে। সে শুয়ের ছবি নষ্ট করে এবং আয়না ঢেকে দেয়। কোম্পানিকে ফোন করে জানতে চায় সে তার আগের চেহারা ফিরে পাবে কিনা। কোম্পানি জানায় যা পরিবর্তন হয়েছে তা স্থায়ী, তবে সে চাইলে এখনই সব থামিয়ে দিতে পারে, কিন্তু তাকে অতি বৃদ্ধ শরীরেই বাকি জীবন কাটাতে হবে। এলিজাবেথ তাতে রাজি হয় না এবং আবার শুতে রূপান্তরিত হয়। শু টানা ৩ মাস এলিজাবেথের শরীর থেকে সিরাম শুষে নেয়। নিউ ইয়ার ইভের ঠিক আগের রাতে এক ছেলের বাড়িতে থাকা অবস্থায় শু অনুভব করে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ফেটে যাচ্ছে। সে এলিজাবেথের শরীর থেকে সিরাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু দেখে সিরাম শেষ। কোম্পানি জানায় যে সে সব সিরাম শেষ করে ফেলেছে এবং নতুন সাপ্লাই আসার জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ তাকে শরীর পরিবর্তন করতেই হবে। শু বাধ্য হয়ে শরীর পরিবর্তন করে। ছেলেটি শব্দ শুনে বাথরুমে আসতে চাইলে বৃদ্ধ এলিজাবেথ দরজা বন্ধ করে দেয়। এলিজাবেথ এখন কঙ্কালসার, টাক মাথা এবং ভয়ানক বৃদ্ধা। এলিজাবেথ কোম্পানিকে জানায় সে সব শেষ করতে চায়। কোম্পানি তাকে টার্মিনেশন ফ্লুইড সংগ্রহের নির্দেশ দেয়। অতি কষ্টে শরীর ঢেকে এলিজাবেথ সেই ফ্লুইড নিয়ে আসে। টার্মিনেশন ফ্লুইড শুয়ের শরীরে পুশ করতে গিয়ে তার মনে পড়ে কোম্পানির কথা। এখন যে শরীরে আছো সেটাই চিরস্থায়ী হবে, অর্থাৎ সে এই জরাজীর্ণ শরীরেই আটকে যাবে। সে আয়নায় নিজেকে দেখে এবং সুয়ের ওপর রাগ করে, কিন্তু নিউ ইয়ার ইভের খ্যাতির লোভে সে ফ্লুইড পুশ করা থামিয়ে দেয়। সুকে জাগাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে সে মেরুদণ্ড থেকে অ্যাক্টিভেটর নিয়ে সুকে দেয়। সু জেগে ওঠে এবং বুঝতে পারে এলিজাবেথ তাকে মেরে ফেলতে চেয়েছিল। রাগের মাথায় সু এলিজাবেথকে নির্মমভাবে প্রহার করে এবং শেষমেশ এলিজাবেথ মারা যায়। এলিজাবেথকে মারার পর সু বুঝতে পারে সে বিশাল ভুল করেছে, কারণ এলিজাবেথ ছাড়া অ্যাক্টিভেটর পাওয়া অসম্ভব। তবুও সে সব পরিষ্কার করে নিউ ইয়ারে শোতে যায়। দর্শকরা তাকে স্বাগত জানায়, কিন্তু স্টেজে ওঠার আগে সে অসুস্থ বোধ করতে থাকে। ওয়াশরুমে গিয়ে দেখে তার দাঁত খুলে পড়ে যাচ্ছে। সে বুঝতে পারে আসল এলিজাবেথ মারা যাওয়ায় তার শরীরের সংযোগ বিচ্ছিন্ন এবং সে ভিতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছে। বাঁচার জন্য তার অ্যাক্টিভেশন সিরাম দরকার। সে দ্রুত বাড়ি ফেরে, কিন্তু লিফটে তার কান এবং নখ খসে পড়ে যায়। বাড়ি এসে অ্যাক্টিভেশন সিরাম দিয়েও কাজ হয় না। তখন তার নজরে পড়ে সেই সিঙ্গল ইউজ বা একবার ব্যবহারযোগ্য অ্যাক্টিভেটরটির দিকে। কোনো কিছু না ভেবেই সে সেটি নিজের শরীরে ইনজেক্ট করে। এর ফলে সিউয়ের শরীর ভয়ানকভাবে বিকৃত হয়ে যায়। পিঠ ফেটে এলিজাবেথ এবং সিউয়ের এক অদ্ভুত মিশ্রণ বা হাইব্রিড মনস্টার দানব বেরিয়ে আসে। তার মানসিক অবস্থাও ঠিক ছিল না। সে নিজের বিকৃত মুখের ওপর সিউয়ের একটি ছবি আটকে স্টেজে চলে যায়। মাইকের সামনে আসতেই ছবিটা খসে পড়ে এবং সবাই তার সেই বিভৎস চেহারা দেখে ভয়ে চিৎকার করে ওঠে। লোকজন তাকে মনস্টার বলে ধাওয়া করে। এক ব্যক্তি বেসবল ব্যাট দিয়ে তার মুখে আঘাত করে, ফলে তার মুখমণ্ডল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে স্টুডিও ভেসে যায়। তার বাকি শরীরটা পোকার মতো হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং রাস্তায় এলিজাবেথ স্পার্কলের সেই পুরনো তারার ওপর এসে নিথর হয়ে যায়। বিচ্ছিন্ন মুখটি আকাশের দিকে তাকিয়ে হাসছিল। পরদিন সকালে পরিচ্ছন্নতা কর্মীরা এসে সব রক্ত ও আবর্জনা পরিষ্কার করে ফেলে। তো বন্ধুরা, আজকের মুভি গল্পটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।